রাবণকে বধ করার আগে ভগবান শ্রীরামচন্দ্র দুর্গাপুজো করেছিলেন। 108 নীল পদ্ম সহযোগে দেবীর অকাল বোধন করেছিলেন পুরুষোত্তম শ্রীরামচন্দ্র। আর দুর্গাপুরে রথের দিন সকালে এলাকাবাসীর ঘুম ভাঙল ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা এমনই চণ্ডী মন্ত্র শুনে। দুর্গোৎসবের বহু আগেই দুর্গাপুরে বেজে উঠল বোধনের ঢাক। পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষের আগমনের বহু আগেই সম্পন্ন হল দশভূজার বোধন। রথযাত্রার দিন ছেলে মেয়েদের সঙ্গে নিয়ে মর্তে এলেন দেবী দুর্গা। 3 মাস আগে থেকেই দেবীর আরাধনা শুরু হলো। আর ঢাকের বাদ্যিতে মুখরিত হলো দুর্গাপুরের MAMCর B2 এলাকা। গোটা এলাকায় এখন উৎসবের রেশ। ক্যালেন্ডার বলছে দুর্গাপুজো বাকি এখনো প্রায় 3 মাস, কিন্তু তাতে কি? দুর্গাপুরের MAMC B2 বাজারে দুর্গাপুজো শুরু হয় যে রথযাত্রার দিন থেকে। অক্ষয় তৃতীয়ার দিন পাটা পুজো করে শুরু হয় মূর্তি করার কাজ। দুর্গাপুর স্টেশন বাজারের মাটি দিয়ে তৈরি করা হয় দেবী প্রতিমা। তারপরেই ফুলের মালা, শাড়ি পরিয়ে আর ফুলের গহনা পরিয়ে রথযাত্রার দিন দেবীকে নিয়ে আসা হয় মন্দিরে। মন্দিরে আসতেই বরণ করে নেন মাকে এলাকার মহিলারা। পুরুষরাও নৃত্য করেন। বিগত 55 বছর ধরে এইভাবেই চলে আসছে শ্রী শ্রী সর্বমঙ্গলা দুর্গা মন্দিরে দুর্গাপুজো। পুরাণ মতে পুজো হয় এখানে। অষ্টমীর সন্ধিক্ষণে হয় সন্দেশবলি। এলাকার বাসিন্দা কৌশিক দাশগুপ্ত বলেন, 55 বছর ধরে এই এলাকাতে এইভাবেই হয়ে আসছে পুজো। সেই রীতি মেনে আমরাও পুজো পরিচালনা করি। আজ থেকেই নিত্য পুজো হবে। এলাকার মানুষজন সকাল সন্ধ্যা সামিল হবেন পুজোয়। কথাই আছে, অগাধ আস্থা আর মনের ভক্তি ভরে মাকে ডাকলে মা সবার মনস্কামনা পূর্ণ করেন। পাটা পুজো হওয়ার সঙ্গে সঙ্গে এই মন্দিরেই পাটা পুজো হয়। মন্দিরে পাটা পুজো হওয়ার পরে যে শিল্পী মূর্তি বানান তার কারখানায় চলে যায়, সেখানে মূর্তি বানানো হয়। এবার যেমন মাঝে 57 দিন পাওয়া গিয়েছিল অক্ষয় তৃতীয়ার পরে রথযাত্রা পর্যন্ত। রথযাত্রার দিন মাটির কাজ সম্পূর্ণ হবে এবং মায়ের মূর্তি এই শাড়ি পরিয়ে ফুলের গয়না পরিয়ে মন্দিরে আনা হবে এবং মন্দিরে এরপরে থাকবে। এরপরে মহালয়ার 1 সপ্তাহ আগে মানে 7 দিন আগে এই কাপড় সব ছাড়িয়ে দেওয়া হবে এবং পর্দা টেনে দেওয়া হবে। তখন ভেতরে রঙের কাজ শুরু হবে। আর মহালয়ার দিন অমাবস্যা থাকতে থাকতে মায়ের চক্ষুদান করা হবে। তারপরে নতুন কাপড় পরানো হবে, তারপরে পর্দা খোলা হবে, তারপরে সাজানো হবে এবং পুজোর আয়োজন শুরু হবে। শুভদীপ সাহা ও অনুমিতা শিকদার বলেন, পুজোর 4 দিন তো মজাই হয়। আমরা আজ সন্ধ্যা থেকেই মজা করি। প্রত্যেক দিন সকালে পুজো হয়। সব মিলিয়ে 3 মাস আগে থেকেই পুজো শুরু হয়ে গেল আমাদের। পুজো ভালো, আজ থেকে মোটামুটি পুজো এখানে শুরু হয়ে যায়। আর পুজোর 4টে দিন বেশ ভালো রকম আনন্দে সব পরিবারের সঙ্গে কাটে ভালো রকম। যারা বাইরে থাকে তারাও পুজোর সময় এখানে আসে সবাই। হ্যাঁ, রথযাত্রার দিন থেকে পুজো শুরু। খুবই আনন্দ হচ্ছে আমাদের এখানে, মানে আমাদের এখানে পাড়াতে মানে এত উৎসবটা এত ভালো করে করা হয়, আয়োজন করা হয়। যে দাদা আছেন ওনার জন্যই এটা মানে অনেকটা সফল হয়। আর আজকের দিনটা থেকেই আমাদের মনে হচ্ছে আজকে থেকেই পুজো স্টার্ট হয়ে গেছে। একদম এই রথের দিন থেকেই আজকে এমনিতেই খুবই একটা হোলি ডে। আর আজকের দিন থেকেই আমাদের মনে হচ্ছে মা চলে এসছে তো আমাদের পাড়াতে, মানে একদম যাওয়া আসাতেই মাকে দেখতে পাওয়া। এখন থেকেই মনে হচ্ছে পুজো লেগে গেছে, তো খুবই এক্সাইটেড এখন। কথাই আছে, রথ টানলে দুর্গা আসে। হ্যাঁ, রথের দিন থেকেই দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু করে দেয় আপামর বাঙালি। কারণ এই রথের দিনেই দুর্গা মূর্তি তৈরির কাজ শুরুর জন্য কাঠামোয় প্রথম মাটি পড়ে। এটাই প্রচলিত রীতি। জমিদার বাড়ির পুজো হোক বা ঐতিহ্যবাহী বনেদি বাড়ির পুজোগুলিতে এই নিয়ম হয়ে আসছে আজও। তবে দুর্গাপুরের MAMCর B2 এলাকায় এই রথের দিনেই ঘরে আসেন উমা। ব্যুরো রিপোর্ট, নিউজ হাট।